টানা পঞ্চম দিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত। তিনি নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। ইরান তার শেষ অস্ত্র পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে। আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না বলেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। যুদ্ধ দীর্ঘায়িত হলে কিছু করার নেই, তবে বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ৮ জন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর উপদেষ্টাদের মধ্যে নজরুল ইসলাম খানকে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবির রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পহেলা বৈশাখের আগেই কৃষি কার্ডের পাইলট প্রকল্প চালু হবে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন মে মাস থেকে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি। সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে প্রধান দুই দলের সঙ্গে আলোচনা করেই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানালেন নির্বাচনের ৩ মাস আগে চুক্তির দাবিও ঠিক নয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। সারা দেশে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সবাইকে চেইন অব কমান্ড মেনে চলার পরামর্শ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন এই সরকার দলীয় আধিপত্য কিংবা দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় না, সবকিছুকে জবাবদিহিতার আওতায় আনতে চায়। ঢাকা ৬ আসনের অন্তর্ভুক্ত ধোলাইখাল রোড ও সুভাষ বোস এভিনিউয়ের উন্নয়ন ও নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের অধ্যাপক আসমা সাদিয়া রানা বিভাগের কর্মচারী ফজলুর ছুরিকাঘাতে নিহত। ২৪ জুলাই আন্দোলনে রামপুরে কার্নেশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় হয়নি। প্রসিকিউশনের আবেদনে রায় ৪ সপ্তাহের জন্য স্থগিত করে ট্রাইব্যুনাল ১। ঢাকার উত্তর দক্ষিণ সহ ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এ রিট করেছেন। পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশনা হাইকোর্টের। একই সাথে দূষণকারীর নাম গোপন রাখার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের শিশু ইরা হত্যার ন্যায় বিচার নিশ্চিত করা হবে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। ৩ ম্যাচের সিরিজ খেলতে ৮ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান দল। ১১ মার্চ প্রথম ম্যাচ। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে হচ্ছে ম্যাচ। অভিনয় শিল্পী জাহের আলভের স্ত্রী ইকরার রহস্যজনক মৃত্যুতে জড়িত সন্দেহে আলভের বিচার দাবি করে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামে একটি সংগঠন।